বিদ্যার জ্ঞান ফেরত আসলে রিত তার কাছে ক্ষমা চায় এবং ত্রিধা রাজদীপকে ডিভোর্স পেপার সাইন করতে বাধ্য করে অ্যারেস্ট করে। বন্ধুরা, বিদ্যার আজকের পর্বে আমরা দেখতে পাবো রিত ডক্টরবাবুকে জিজ্ঞেস করে, আমি কি দেখা করতে পারি পেশেন্টের সাথে? আমার দ্বারা আর ধৈর্য হচ্ছে না। তখনই ডক্টরবাবু পারমিশন দিলে রিত দৌড়িয়ে চলে যায় তার স্ত্রীর কাছে এবং বলে, বিদ্যা, আমার দিকে ফিরে তাকাও, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। ওই ফাগুন যদি আমাদের মাঝখানে না আসতো, তাহলে আমি তোমাকে আবির মাখাতাম, আর তখন হয়তো এই বিপদটা তোমাকে গ্রাস করতে পারতো না। সত্যি সরি, আই এম সো সরি। হৃদ কান্না করলেই ত্রিধা এসে পেছন থেকে বলে, কাঁদিস না, ঝাড় হয়ে গেছে। এবং ত্রিধা তার এই অবস্থাকে নিজেরই চোখের জল সে সামলাতে পারে না। সে কান্না করতে থাকলে সঙ্গে সঙ্গেই রাজদীপ বলে, মা সুস্থ হবে তো? আমাদের বউ সুস্থ হয়ে বাড়ি ফিরবে তো? বিদ্যার কোনো ক্ষতি হবে না তো? তখনই হৃদকে বাইরে নিয়ে চলে যায় পঙ্কজ খাসনবিদ এবং সে বলে, তোমরা এখানে কথাবার্তা বলো, আমি পুলিশ অফিসারকে বলে দিয়েছি, তিনি অ্যারেস্ট করতে যাবে। তোমার মা বলেছে না যে এই খেলাটা শেষ করতে গেলে রাজদীপকে তুলে আনতে হবে? তখন ত্রিধা বলে, হ্যাঁ, আমি স্টেটমেন্ট দেব, চলো। সঙ্গে সঙ্গেই সেখানে পঙ্কজ খাসনবিস নতুন পুলিশ অফিসারকে নিয়ে চলে যায় অবশেষে চ্যাটার্জি বাড়িতে। সেইখানেই ত্রিধা বলে, এই হচ্ছে মেন কালপিট, এই লোকটি সমস্ত কিছু করেছে, এনাকে অ্যারেস্ট করুন। আর এই যে আমি আপনাকে ডিভোর্স অ্যাপ্লাই করেছি, আপনার সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি থাকবো প্রয়োজন বলে বিদ্যা ব্যানার্জি আর সাথে রিত একত্রিত হয়ে সেখানে নুন ভাত খাবো, তাও ঠিক আছে, আপনার মতো একটা বিচ্ছিরি মানুষের সাথে থাকতে পারবো না। তখনই রাজদীপ বলে, পুলিশ অফিসার হাত থেকে এটা খুলুন, আমার দ্বারা সহ্য হচ্ছে না। তখন পুলিশ অফিসার বলে, আপনি আপাতত এখান থেকে বার হন, নাহলে আপনার স্ত্রী আমাদের উপরে উল্টে কেস করবে। তখনই পরিবারের লোকজন ত্রিধার ওপর রেগে গিয়ে তাকে প্রেসারাইজ করতে থাকে এবং তারই বাড়ির লোক বলে, তুমি এটা কি ঠিক করলে? তুমি যেটা করলে এটা ঠিক করনি, এর পরিণাম ভুগতে হবে, মামাকে ছেড়ে দাও, এটা ভুল হচ্ছে। তখনই ত্রিধা তাকে উল্টোপাল্টা বলে এবং একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখব পুরো কলেজ ক্যাম্পাস ঘেরোয়া করে ফেলে গুন্ডারা। শ্রাবণ ও নিপুণ মিলে প্রত্যেকটা লোককে হস্তকে তাড়িয়ে দেয় এবং বলে, যা, তোদের বিদ্যাকে খালাস করে দিয়েছি, এবার বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে মরতে হবে। এবার তোদের জন্য কে লড়াই করবে? বিদ্যার আয়ু শেষ। তখনই সমস্ত স্টুডেন্ট ক্ষমা চায় নিপুণের কাছে এবং বলে, প্লিজ, আমরা মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন, আমাদেরকে এখানে থাকতে দিন, আমাদের ঘর দৌড় কিচ্ছু নেই, আমরা যাব কোথায়? নিপুণ ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তখনই শ্রাবণ তার গার্লফ্রেন্ডের কাছে কি বলে, কে গো সোনা, তোমার ম্যাডামকে তো শেষ করে ফেললাম, এবার একটু সফট বিহেভ করো, আমি তোমাকে ভালোবাসি, তুমি চাইলে আমার ঘরে গিয়ে থাকতে পারো, কিন্তু তোমাকে এখান থেকে আমি তাড়াবো না, চিন্তা নেই, তোমার জন্য আমি স্পেশাল রুম বানিয়ে দেবো নতুন কলেজে, তোমার জন্য সব ছাড়। সঙ্গে সঙ্গেই শ্রাবণকে একটা ঠাঁট দিয়ে চড়মড়ে সেই মেয়েটি এবং বলে, তুই নিচে নামতে নামতে বিক্রি করে ফেলেছিস না? তুই কী করে করলি? নিজের বাড়ির মেয়ে, সে তো দিদি হয়, নিজের দিদিভাইকে এতটা ছোট কাজ করলি? গুন্ডা লাগিয়ে তুই ক্ষতি করেছিস সারা কলেজ জানে। তখন শ্রাবণ বলে, বাহ, আমার গার্লফ্রেন্ড তো তাহলে খুব চালাকও আছে দেখছি, সব বুঝে গিয়েছে। বাহ বাহ বাহ, যখন সবটা বুঝেই ফেলেছো, তাহলে প্রুফ করে দেখাও, আমিও তো দেখি কে মেরেছে। যখন জানো আমি সব কিছু করেছি, তাহলে কিছু করতে কেন পারছো না? তোমার বিদ্যাকে বলে দিও, সে আর এই পৃথিবীর আলো কোনো দিন দেখতে পাবে না, তাকে শেষ করা ফেলা হয়েছে, আমিই শেষ করেছি। ঠিক বুঝেছিস? এই দুটো হাত দেখছিস, এই দুটো হাতে ওকে মেরেছি, অনেক রাগ আছে, অনেক, ওর ওপর দিয়ে আমার হিংস্রতা আছে। তুই কি ভাবলি ছেড়ে দিয়েছিলাম? কোনো দিন নয়। ও যখন আমাকে সবার সামনে চড় মারতো, জুতোর বাড়ি মেরেছিল, আমি তার বদলা নেব না? তা কোনো দিন হয়? ও শ্রাবণের গায়ে হাত দিচ্ছে, শ্রাবণ ব্যানার্জির গায়ে, এর জন্য ওকে তো শাস্তি পেতেই হবে। তারপরেই আমরা দেখব সিসিটিভি ফুটেজ লাগানো থাকে ক্যামেরায়, আর তাতে স্পষ্ট উঠে যায় শ্রাবণ ওর পিঠে ছুরি কেটেছে। সেই সিসিটিভি ফুটেজ সঙ্গে সঙ্গেই স্টুডেন্টরা হামলা করে অবশেষে রিকভার করে ফেলে। সেই সিসিটিভি ফুটেজ হাতে তুলে দেয় পঙ্কজ খাসনবিসদের এবং পঙ্কজ খাসনবিস একটা কপি নিয়ে চলে যায় সেই পুলিশ স্টেশনে। ত্রিধা চ্যাটার্জি বলে, আপনি
এই কপি কোথা থেকে পেলেন? সে বলে, আপাতত পুলিশ স্টেশনে আপনি প্রেজেন্ট হন, আমি সমস্ত কিছু আপনাকে বলছি। এবং পঙ্কজ খাসনবিস ত্রিধা সমস্ত স্টেটমেন্ট দিলে অবশেষে শ্রাবণকে পুলিশ অফিসার তুলে নিয়ে আসে। তখনই ত্রিধা গিয়ে দেখা করে রাজদীপের সাথে এবং বলে, আপনি হয়তো অ্যান্টিসিপেটরি বেল নিয়ে নিয়েছেন, কিন্তু বাঁচতে পারবেন না। শ্রাবণকে তুলে নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে শ্রাবণ ও নিপুণ মল্লিক মিলে ছুরিগ্রস্ত করেছে আমারই বাড়ির বৌমাকে। তার বদলা নেওয়ার জন্য আমি রেডি। এবার কোর্ট কাছারি হবে, আপনার যাবজ্জীবন জেল করব। আপনি কী ভেবেছেন ছেড়ে দেবো? রাজদীপ বলে, কিচ্ছু করতে পারবেন না। খামোকা যে ভয়টা আমাকে দেখাচ্ছেন সেটা বেকার। আমার গায়ে হাত দিতে গেলে এই পুলিশ অফিসার এই কলকাতা শহরের আরেকটি মানুষ হয়ে আসতে হবে। কারো স্পর্ধা নেই এই রাজদীপ চ্যাটার্জির কলারে হাত দেবে। তখনই ত্রিধা তার কলার ধরে বলে, আমি আছি। তুমি ভুলে গেছো তোমার স্ত্রী এখনো বেঁচে আছে। এই ত্রিধা চ্যাটার্জি তোমাকে ছাড়বে না। আমি আমার বাড়ির বৌমাকে ক্ষতি হতে দেখেছি, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো তা ভেবো না স্বপ্নেও। এর বদলা আমি অক্ষরে অক্ষরে তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো। শ্রাবণকে সঙ্গে সঙ্গে পঙ্কজ খাসনবিস ও ত্রিধার স্টেটমেন্টে এখানে অ্যারেস্ট করে নিয়ে আসলেই নিপুণ ও শ্রাবণকে মারধর করলে মুখ খুলে দেয়। তারা বলেই এই সব কিছুর পিছনে জড়িত আছে কাপিল ব্যানার্জি ও কাশ্যপ ব্যানার্জি, সঙ্গে রাজদীপ চ্যাটার্জি। পুরো খেলা এক মুহূর্তের মধ্যে ঘুরে যায়। সঙ্গে সঙ্গেই ফেঁসে যায় রাজদীপ চ্যাটার্জি। সে বলে, কে বলেছে? তখন পঙ্কজ খাসনবিস ওপর মহলে কথা বলে প্রেস করতে থাকে এবং মিডিয়াদের কাছে এই ভিডিও পাবলিক করে দেওয়ার ভয় দেখালে রাজদীপ চ্যাটার্জি উপজেই নিচে চলে আসে সে পুলিশ স্টেশনে। এবং তখন পঙ্কজ খাসনবিস বলে, আপনি ফেঁসে গেছেন। এই সিসিটিভি ফুটেজ যদি পাবলিক হয়ে যায় তখন আপনার নাম কতটা বদনাম হয়ে যাবে জানেন? আপনারই বাড়ির বৌমাকে আপনি মেরেছেন টাকা পয়সার লোভে। এটা পাবলিক হয়ে গেলে আপনার কলেজের বদনাম চিহিকার চলে আসবে। কলেজের মাঝখানে হোলির মহলে আপনাদের বাড়ির লোকজনকে মেরে ফেলাচ্ছে। এর পরিণাম আপনিও জানেন। আপনার কলেজে এমনি ভিতরে গুঞ্জন ছড়াচ্ছে, এই সব কিছুর পিছনে আপনি যাই। আর এই মিডিয়ার কাছে ভিডিওটি চলে গেলে তখন জিনিসটা সত্যতায় পরিণত হবে, আর প্রত্যেকটি ব্যক্তি আপনাকে ঘৃণা করবে। আপনার বিজনেস কয়েক মুহূর্তের মধ্যে দি এন্ড হয়ে যাবে। তাহলে কি চান? রাজদীপ চ্যাটার্জি বলে, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। আমি মেনে নেব ওই বিদ্যা ব্যানার্জিকে। ওকে সুস্থ হয়ে আমার বাড়িতে ফেরত আসতে বলো। তখনই রাজদীপের ভাই বলে, ছি ছি ছি, এখানেও তুমি তোমার দাদাভাই স্বার্থ দেখছো। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটার এই অবস্থার পরেই তুমি সব কিছুর পরে একটু বুঝতে পারবে, নিজে একটু মানুষের মতো বিহেভ করবে, কিন্তু না, আমার ভাবনাটা ভুল হয়েছিল। আমি তো তোমাকে চিনি, সেটা আমার আগে বোঝা উচিত ছিল। এটা রাজদীপ চ্যাটার্জি, সে নিজের স্বার্থ ছাড়া এক পা চলে না। সেই মানুষ ভালো হবে এটা ইম্পসিবল। এখন কাদায় পা পড়ে গেছে বলে বার হওয়ার জন্য লাফালাফি করছো, তাই না? তাই বিদ্যাকে মেনে নেব বলছো, কিন্তু তা হবে না। এর বদলা বিদ্যা নেবেই। আর এর ভিতরে যে যে জড়িত আছে সবাইকে যাবজ্জীবন জেল দেবে।